कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমি কুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে। তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम् महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम्। কিন্তু পার্থ পার্থ দৈবীম দৈবী প্রকৃতিম প্রকৃতির আশ্রিতাহ আশ্রিত অনন্য মনসঃ অনন্য চিত্ত মহাত্মানঃ মহাত্মাগণ মাম আমাকে ভূতাদিম সর্বভূতের আদি অব্যয়ম অবিনাশী জ্ঞাত্বা জেনে ভজন্তি ভজনা করেন। তাহলে দেখো আমরা এটা কোন অধ্যায় পড়ছি না? নবম অধ্যায়ে। নবম অধ্যায়ের কি নাম? রাজগুহ্য রাজ ওই তো বলো রাজবিদ্যা রাজগুহ্য যোগ। তাহলে আমরা রাজবিদ্যা কি সেটা আমরা খানিকটা দেখেছি। রাজবিদ্যা দেখেছি তো, রাজবিদ্যা কি সেটা আমরা জানি কি, সেটা আমরা বুঝেছি। এই 10টা শ্লোকে ভগবান, 10টা না 12টা শ্লোকে, 10টাই বলা যায়, দুটো শ্লোকে ভগবান বলেছেন যারা মানে না তাদের কি হয়। সেই রাজবিদ্যা কি? রাজবিদ্যা হচ্ছে গিয়ে যে ভগবানই সবকিছু, এটা হচ্ছে রাজবিদ্যা। ভগবান এটা বিভিন্ন ভাবে বোঝাচ্ছেন যে আমি এই সমস্ত সৃষ্টিতে ব্যাপ্ত হয়ে আছি, এই সৃষ্টি আমার দ্বারাই সৃষ্ট তৈরি হয়েছে, এই সৃষ্টি আমাতেই স্থিতি হয়, আবার
এই সৃষ্টি আমাতেই লয় হয়ে যায়। আমি বিনা এই সৃষ্টির কোথাও কোনো অস্তিত্ব নেই আলাদা করে। এটা হচ্ছে রাজবিদ্যা। তো এটা যারা মানে না তাদের কি দশা হয়, বা কিরকম স্বভাব সম্পন্ন মানুষ যারা এটা মানতে চায় না, আমরা সেটা দেখেছি। আসুরি স্বভাব, রাক্ষসী স্বভাব, মোহিনী স্বভাব, এই নিয়ে আমরা আলোচনা করেছি। এবার ভগবান বলছেন যে যারা জেনেছে, প্রথমে তিনি জানালেন রাজবিদ্যা এবং সেটাকে লুকিয়ে রাখতে হয়। এই বিদ্যা এতই দামি বলা যেতে পারে যে যেটাকে গুহ্য সেটাকে লুকিয়ে রাখতে হয়। এটা লুকানোর বিষয়। এই জ্ঞান মানে এটা শুধু বলে বেড়ানোর বিষয় নয়, এটাকে মানার বিষয়। এটা নিজের চরিত্রে এনে নিজের জীবনে এটাকে পূর্ণতা অনুভব করার বিষয়। শুধু বললে হবে না। তো সেই জন্য বলছেন রাজ গুহ্য বটে। এবারে তিনি বলছেন যে যারা মানে তাদের কি স্থিতি হয়। আগের যে শ্লোকে আমরা ব্যক্তির মধ্যে তিনটে যে অসৎ বৃত্তি স্বভাব, যার মূল আসরি স্বভাব স্বার্থবুদ্ধি, নিজের টুকু বোঝা, এটা হচ্ছে আসুরি স্বভাব ব্যক্তি যারা। সেখান থেকে রাক্ষস বৃত্তি হয়, সেখান থেকে মোহিনী বৃত্তি হয়, নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপরের ক্ষতি করা, নিজের আনন্দ প্রাপ্তিতে অপরের কষ্ট দেওয়া, এগুলো সব রাক্ষসী বা মোহিনী বৃত্তি স্বভাব বিশিষ্ট। তার থেকে যারা মহাত্মা হন, যারা ভগবত অভিমুখে নিজেদেরকে চালিত করেন, তাদের মধ্যে দৈবী সম্পদ থাকে। তাদের মধ্যে দৈবী সম্পদ থাকে। এখন প্রশ্ন হলো যে দৈবী সম্পদ থাকলেই তবেই আগে যাব, আসুরি রাক্ষসী বা মোহিনী সম্পদ থাকলে বা সেই স্বভাবগুলো থাকলে ওগুলো তো সম্পদ বলা যাবে না, যদিও এখনকার যুগে সেটাই সম্পদ। তো তো সেটা থাকলে আমার আর হবে না, বলে না 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 এরকম নয়। বলে কিরকম? বলে তাহলে ওইটা মনে করো যে जैसे पियोगे पानी वैसे होबे बानी। अब जैसे खाओगे अन्न वैसे होबे मन, और जैसे करोगे संग वैसा चरेगा रंग। अब কোনো আসরি প্রবৃত্তির ব্যক্তি, রাক্ষসী প্রবৃত্তির ব্যক্তি, মোহিনী প্রবৃত্তির ব্যক্তিও যদি সতের কথার আলোচনা শুরু করে, সতের সঙ্গ করে, ভগবানের সাথে, সৎ মানে ভগবান, তিনিই একমাত্র সৎ, সেই পরমাত্মা, সেই আত্মতত্ত্ব। বাকি সব অসৎ বলা হয়। কেন? না তাদের একরূপতা থাকে না, তাদের নিত্যতা নেই, তাদের উৎপত্তি এবং বিনাশশীলতা দেখা যায়, ক্ষয়োন্মুখ তারা, নিত্য ক্ষয় হচ্ছে, তাই তাদের অসৎ বলা হয়। তাই কোনো এইরকম স্বভাবযুক্ত ব্যক্তি যদি সতের সঙ্গ করতে থাকে,
তাহলে তার মধ্যেও আস্তে 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 দৈবী সম্পদগুলো জেগে ওঠে। কথাটাকে ভালো করে বুঝতে হবে। আসুরি, রাক্ষসী বা মোহিনী সম্পদগুলো উৎপত্তি এবং বিনাশশীল, কিন্তু দৈবী সম্পদ হচ্ছে এমন সম্পদ যা উৎপত্তি বিনাশশীল নয়, ওটাই স্বভাব। আত্মার দৈবী সম্পদই স্বভাব। আত্মার বা অহমের স্বভাব আসরি প্রবৃত্তি নয়, এগুলো উৎপত্তিশীল, তাই এগুলো বিনাশও হয়। কিন্তু যার দৈব সম্পদ সেগুলো আছে, সেগুলোকে বিবেক দ্বারা যদি জাগৃত করা যায়, সৎসঙ্গ দ্বারা, সৎ কথা দ্বারা, পরমাত্মার আলোচনা দ্বারা, পরমাত্মার চিন্তন দ্বারা, স্মরণ দ্বারা, যদি আমরা আমাদের মূলগত যে স্বভাব, দৈবী সম্পদ, দৈবী মানে ভগবদীয় সম্পদ, প্রত্যেকের মূলগতই ভগবতীয় সম্পদ। কেন না? ভগবান বলছেন মামৈবাংশ জীবলোকে, এই জীব ভগবানেরই অংশ। এই ভগবানের যা স্বভাব, দৈবের যা স্বভাব, দৈবের যা গুণ, সেই সমস্ত গুণ অনুরূপে জীবের মধ্যেও বর্তমান। কিন্তু বাকি যত গুণ, সেগুলো সব আগন্তুক, সেগুলো প্রকৃতি দ্বারা। বাকি যে সমস্ত গুণ, সেগুলো প্রকৃতি দ্বারা আমাদের মধ্যে খেলা করে, তা কিন্তু বেশিক্ষণ টেকে না। স্বাভাবিকভাবেই কেউ সবসময় চঞ্চল হয়ে থাকতে পারে না, কেউ সবসময় খুব রেগে থাকতে পারে না। স্বাভাবিকভাবে যে খুব স্বার্থপর, সেও কিন্তু নিজের যে কাছের মানুষগুলো তাদেরকে, তাদের সাথে নিঃস্বার্থপরতারই আশা করে। যে দেখবে খুব স্বার্থপর, সে কিন্তু তার সাথে যে মানুষটা আছে তার সাথে কিন্তু এক্সপেক্ট করে, আশাটা করছে যে ও নিঃস্বার্থ হোক আমার সাথে। এই চাওয়াটা দেখো, চাওয়াটা কি তার ভেতর থেকে। সে কিন্তু অপরকে চাইবে না যে ও স্বার্থপর হোক আমার মতো। তাহলে চাওয়াটার মধ্যেই আছে যে আমাদের স্বভাবটা ওইটা, আমরা ওটাই চাই। তো এই যে দৈব সম্পদ যত গুণ আছে, এই গুণাবলী সবই কিন্তু স্বাভাবিক গুণ জীবের, স্বতঃসিদ্ধ, এবং সকলের মধ্যে এই গুণ আছে। সকলের মধ্যে কিন্তু আসরি বৃত্তি না পেলেও পেতে পারো, কিন্তু যে অসুর স্বভাবের তারও মধ্যে 24 ঘন্টায় কখনো না কখনো কিন্তু দৈব সম্পদ জেগে ওঠে। সে তার পুত্রের সাথে, সে তার পত্নীর সাথে, সে তার মাতা পিতার সাথে, অতি অতি প্রিয় যে সম্পর্ক, তাদের সাথে কিন্তু তার আসরি প্রবৃত্তি নেই, সেখানে কিন্তু তার দৈবী প্রকৃতি কাজ করে। এই দৈবী সম্পদ সবার জন্য, এটা স্বতঃসিদ্ধ, এটা উৎপত্তি বিনাশশীল নয়। তাই নির্ভর করে যে কেউ এটার আশ্রয় গ্রহণ করছে কি করছে না। যদি কেউ ভগবদ অভিমুখে যেতে চায়, তাকে মূলত দৈবী সম্প্রদায়ের আশ্রয় গ্রহণ করতে হয়। ঠিক উল্টোটাও আবার সত্যি, যদি কেউ ভগবত অভিমুখে যায়, তাহলে দৈবী সম্পদগুলো তার আস্তে 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 স্ফুরণ হয় তার চরিত্রে। তার বাকি স্বার্থ মুখীন চরিত্রগুলোকে, চরিত্র আস্তে 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 ক্ষীণ হতে থাকে। কেউ যদি ভগবত অভিমুখে, ভগবত প্রাপ্তির দিকে তার মন হয়,
এইরকম ব্যক্তি কি হয়, তারা তখন নিজেদের কল্যাণ সাধনে সুযোগ্য হয়ে ওঠে। নিজেদের কল্যাণ করতে পারে তারা। একটা আমাদের মধ্যেই একটা অনুসন্ধান, একটা খোঁজ। আমরা যদি চুপচাপ বসে খুঁজি নিজেদেরকে, চুপচাপ যে কেউ, সে কিন্তু প্রচন্ড ক্রোধান্বিত হলেও সে নিজেকে ক্রোধের কারণ মনে করে না কখনো। সে নিজেকে শান্তির কারণ মনে করে, ক্রোধের কারণ মনে করে না। তার মানে দেখো, তার মূলগত স্বভাব কিন্তু শান্ত হওয়া। তার মূলগত ইচ্ছা যে আমি শান্ত হতে চাই, আমি অশান্তি চাই না। কিন্তু অশান্তির কারণ হচ্ছে ও, কেউ না কেউ একজন। বস্তুত নিজের মন। কিন্তু আমার মানসিক স্থিতি কি, না আমি এই সবগুলো চাই না। ভেতর থেকে কেউ চায় না। তাই এগুলোর উৎপত্তি হয় আর এগুলো বিনাশ হয়। অনুসন্ধান করলে দেখা যাবে মূলগত সবাই দৈব সম্পদের অধিকারী। কিন্তু চর্চাহীন, সৎসঙ্গহীন, বিবেকের প্রাবল্যের পার্থক্যের জন্য বিভিন্নভাবে এই দৈব সম্পদের প্রকাশ দেখা যায় বিভিন্ন চরিত্রে। যার মধ্যে পূর্ণ মাত্রায় দেখা যায় তাকে আমরা মহাত্মা বলি। কেন বলি? কারণ তাহার সম্পর্ক সে মহানের সাথে স্থির করে নিয়েছে। তাই জন্যই তাকে আমরা মহাত্মা বলি। তার যে চির মহানের সাথে সম্পর্ক, চির ভগবৎমুখী যে সম্পর্ক, চির পরমাত্মার সাথে তার যে মূল প্রধান এবং নিত্য সম্পর্ক, সে সেটাকে স্বীকার করে নিয়েছে। ব্যাস এইটুকুই। সে হয়ে গেছে মহাত্মা। বলে এটা সবাই হতে, বলে সবাই হতে পারবে। কারণ সবার মধ্যে এই সম্পর্কটাই আছে, আমরা সেটা ভুলে গেছি। যারা চর্চার মাধ্যমে, যারা সৎসঙ্গের মাধ্যমে, যারা মননের মাধ্যমে এইটা বিচার করে পেয়েছেন, তারা মহাত্মা হয়ে গেছেন। দৈবী সম্পদের যা কিছু সদ্গুণ, সদাচার, সেগুলো ভগবানের এবং ভগবৎ স্বরূপ মনে করে সেগুলোকে লাভ করা নয়, কোথাও থেকে পাওয়া নয়, মধ্যেই আছে, তোমার মধ্যেই আছে, সেগুলোর আশ্রয় নেওয়া। অসৎ বৃত্তি, অসৎ সম্পর্ক এবং অসৎ চর্চা থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে সতের সাথে নিজের সম্পর্ক, সতের সাথে নিজের সঙ্গ করা এবং সৎস্বরূপ নিজেকে চেনা। দেখো কত সোজা। যেটা সত্যি সেটাকে ভুলে গেছি, যেটা মিথ্যে সেটাকে ধরে নিয়ে আছি। এইটা বলছে অনুসন্ধান। বলে একটু এনকোয়ারি করো, একটু খোঁজো, একটু বসো চুপচাপ, একটুখানি খোঁজো, একটু চর্চা করো। যেটা শুনলে সেটা দেখো না, একটু খুঁজে অনুসন্ধান করো না একটু। আর এটা যে কারোর একার এখতিয়ার তা নয়। যেহেতু মহাত্মাদের জন্য আমি তো সংসারী, আমি তো এই এই আমার তো এই রকম কাজ, আমার তো এইরকম কর্ম, তাই আমি হতে পারবো না, এটা বলছে একেবারে মিথ্যা ধারণা। এটা কারুর পৈতৃক সম্পত্তি নয়, প্রত্যেকের নিজের সম্পত্তি এটা। এটা ধার করা সম্পত্তি নয়।
এইটাই স্বাভাবিক। তাই যারা মহাত্মা হয়েছেন তারা সবথেকে বেশি স্বাভাবিক। তারা হননি কিছু। যেটা তিনি সেটা হয়েছেন। ব্যাস এইটুকুই পার্থক্য। কিন্তু এখানে একটা হ্যাঁ, ছোট্ট দিক আছে। সেটা হলো সাত্ত্বিক অহংকারের দিক। এই যে সৎচর্চা, সৎসঙ্গ, সদ্ব্যবহার, সদাচার গুলো যখন প্রকট হয়, তখন যদি এই প্রকটের সঙ্গে অহং যুক্ত হয়ে যায়, ঠিক সৎসঙ্গ না কারণে যদি আমার মধ্যে কিছু সদাচার জাগে, ভালো লাগে এবং বা সেই সদাচারের জন্য যদি আমি বাহবা পাই, যশ পাই, প্রতিষ্ঠা পাই, তখন সেই সদাচার সদ্গুণগুলো আমি করেছি এই ভাব যদি চলে আসে, বা আমি সত্যি কথা বলি, বাকিরা মিথ্যে কথা বলে, আমি ভগবান নাম করি, বাকিরা কেউ করে না, আমি সৎসঙ্গ করি, এরা তো সব এমনিই জীবন চালাচ্ছে, এই ভাব যদি চলে আসে, তাহলে কিন্তু সেটা দৈবী সম্পদ নয়। এই গ্লিচটাকে ধরতে হবে। মন যেন কখনো এই জায়গায় নিজেকে ফাঁসিয়ে না দেয়। সঙ্গে সঙ্গে এই ভাব করতে হবে যে না না, এ তো আমার গুরুদেবের কৃপা, ভগবানের কৃপা, ভগবত কৃপা, মহতের কৃপা হয়েছে, তাই আমার মধ্যে আমি এই সদ্গুণগুলো আচরণ করার সুযোগ পাচ্ছি। এই সদ্গুণ তো আমি শুনেছি বারবার। কারণ অহং কি হয়, তখন ওটা ভুলে যায় যে বাকি সবার মধ্যে ওই সদ্গুণ আছে, ওর সুযোগ পেলে ও কিন্তু করতে পারবে, তোমার থেকে বেশি করে নিতে পারবে হয়তো, বা করেও আছে হয়তো, বা আর বাইরে আচরণ করছে এরকম নিজেকে লুকিয়ে রাখার জন্য। এইটা হচ্ছে সাধুদের বিচার। আমি আমার সদ্গুণ নিয়ে আছি, কে কি করছে না করছে আমার সেটা দেখার প্রয়োজন নেই, দরকার নেই। কম্প্যারিজন নয়, কারোর সাথে তুলনা নয়, আমি এর থেকে এতটা ভালো, না না না, আমি আমার থেকে কতটা খারাপ, আমাকে যে ডটাম দেওয়া হয়েছে আমি কি সেই জায়গা পর্যন্ত যেতে পেরেছি? তার আগেই আমরা কি করি, একটু যখন সদ্গুণগুলো আমাদের মধ্যে আসে, সৎসঙ্গ থেকে যখন শ্রবণ করি, আমাদের মধ্যে যখন চর্চা হয়, নাম হয়, তো বলেছি না, সে তো সব থেকে বড় উদাহরণ এই দাস যে বলছে, ওদের বারবার বলেছি, যখন ননভেজ ছেড়ে দিলাম তখন কোনো পার্টি ফাটিতে গেলে একটা মনে হতো যেন আমি একটা বিশাল হনু টাইপের আর কি, আমার জন্য আলাদা খাবার হচ্ছে, এই না না, নাকি তাকে আলাদা দিতে হবে, ছোঁয়াছুঁয়ি করিস না, একটা বিশাল ব্যাপার। এই যে ভেতরের অহংবোধ, এটা কিন্তু খুব ডেঞ্জারাস, এটা কিন্তু খুব ক্ষতিকর। আমি কোটি, অন্যরা করে না, আমি সত্যবাদী। যদি কেউ ঠিক সৎসঙ্গ করে, তাহলে কিভাবে আমাদের পরিচয়, আমরা কিভাবে জানবো তাহলে? না, যদি কেউ আমার মধ্যে সদ্গুণটা ঠিক রূপে, অহং বর্জিত রূপে যদি প্রকাশ হয়, তাহলে তার অস্তিত্বের কথা আমি স্বীকার করব না কখনো। এটা হচ্ছে, যেমন ধরো আমি সত্য কথা বলার চেষ্টা করি, কিন্তু আমি যখন ভেতরে কোনো একটা সময় কখনো না কখনো হয়তো যদি একটা মিথ্যে কথা বলি, আমার মধ্যে অনুশোচনা আসছে কিনা, সত্যবাদীর অহংকার আমি প্রচার করেছি, কেউ বলে ছেলেটা খুব সত্যি কথা বলে, আমি যদি সেই অহংকারে ডগমগ হয়ে গিয়ে কোথাও আমার মধ্যে কোনো মিথ্যাচরণকেও যদি আমি সেই দ্বারা ঢাকতে চেষ্টা করি, তাহলে হবে সেটা অসৎ আচরণ, এতে আমার পতন হবে। কিন্তু আমি এখনো নিজে থেকে অনুশোচনা করি, ছি আমাকে এখনো মিথ্যে কথা বলতে হয়, অথচ দেখো লোকে আমার সম্বন্ধে কি ভাবে। এই অনুশোচনা বারংবার, ছি আমার মধ্যে এত অবগুণ, অথচ লোকে দেখো আমাকে আমাকে বলে ভক্ত, আমাকে বলে এই করে, আমাকে বলে ওই করে।
আমার মধ্যে এই এত অবগুণ। এইটা হচ্ছে সতের সঙ্গ, সতের মনন। এই হচ্ছে দৈবী সম্পদ। যার মধ্যে এই introspection আছে, যার মধ্যে এই আত্মসমালোচনা আছে। যে নিজের দর্পণে নিজেকে দেখতে চেষ্টা করে। নিজের দর্পণ মানে যে সৎসঙ্গ সে শুনে এসছে, যে একজন মহাত্মা কিরকম হওয়া উচিত তার ভেতর থেকে। সেইখানে সে যখন নিজেকে দাঁড় করায় সামনে, এইটা হচ্ছে দৈবী সম্পদ। এরম যারা করে তাদের মধ্যে কি হয় না কৃপাস্য দৈন্যাদি যুজি প্রজায়তে। তাদের মধ্যে দীনতা আসে। দীনতার অভিনয় নয়। তারা বস্তুতঃ ভেতর থেকে দীন হতে শুরু করে। আমি দীনের অভিনয় করছি না। তার ব্যবহারে নম্রতা আসে, স্বাভাবিক নম্রতা। এটা কোনো এক দেশীয় নয়, একটা কালের জন্য নয়, কোনো ব্যক্তির আ আ মাত্রর জন্য নয়। সমস্ত জীবে প্রতি তার দয়া ভাব, তার নম্রতা সবার প্রতি। স্বভাবসিদ্ধ তার একটা সরলতা আছে তার মধ্যে। তার মধ্যে একটা নিরহংকারের বোধ জাগে। সবকিছুতে সে নিজেকে কর্তা বলে ভাবে না। অকর্তার একটা বোধ তার মধ্যে কাজ করে। সে প্রত্যেকদিন সাধন ভজনে একটু উৎসাহ পায়। একটু ঠাকুরের কথা শুনলে তার ভালো লাগে। এগুলো হচ্ছে দৈব সম্পদের পরিচায়ক। নিজের মধ্যে এইটা হচ্ছে কিনা দেখতে হয়। আমি কোথাও আ কোনো কোনো সৎসঙ্গে গেলাম, সেখানে অত্যন্ত সুন্দর ব্যবহার করলাম। খুব নম্র, খুব ভদ্র, খুব শান্ত। অথচ বাড়িতে এসে যখন আর সেখানে কেউ দেখছে না, সেখানে এসে আমি চেঁচাচ্ছি। আমার অহংকার প্রকাশ করছি। আমার নিজেকে প্রতিষ্ঠা করার ভাব আছে। বলে, "না, এগুলো তো অভিনয়। এটা হবে না। তোমার একরূপতা আছে কিনা?" হুম। তাই বলছে যেসব মানুষ ভগবানে বিমুখ হয়ে যায়, উৎপত্তি ও বিনাশশীল পদার্থের প্রতি যাদের মহত্ব বুদ্ধি থাকে, তারা অল্পাত্মা, তারা মূঢ়। মূঢ় কেন বলছেন? না জেনে শুনেও তারা না জানার ভান করছেন, অভিনয় করছেন। তারা জানে, সৎসঙ্গ শুনে এসছে তারা। তারপরেও তাদের মধ্যে যশ পাবার ইচ্ছা, প্রতিষ্ঠা পাবার ইচ্ছা, তাদের ব্যবহারের মধ্যে দ্বৈততা, ভেতরে একরকম, বাইরে একরকম, এক জায়গায় একরকম, অন্য জায়গায় অন্যরকম। এক ব্যক্তির সাথে একরকম, অন্য ব্যক্তির সাথে অন্যরকম। তাদের এখনো মহানের সাথে সম্পর্কটার স্বীকৃতি হয়নি বলা যায়। স্বীকৃতি। সে নিজেকে স্বীকৃতি দেয়নি যে আমার সাথে আমার মহানের সম্পর্ক হয়ে গেছে। নিজের স্বীকৃতি মাত্র, আর কিছুই নয়। খুব সোজা। এটা খুব শক্ত নয়। আমি নিজেকে নিজেই স্বীকৃতি দিতে পারছি না। যে আমার সাথে মহানেরই সম্পর্ক আছে। ভগবান বলছেন, "আমি আদি, আমি সমস্ত সৃষ্টির আদি। আমি অবিনাশী। সৃষ্টির আদিতে আমি ছিলাম, সৃষ্টির মধ্যতেও আমিই বর্তমান আছি। আবার প্রলয়কালেও এক আমি বর্তমান থাকব।" এই যে রাজবিদ্যা, এটাকে জেনে যে আমাকে ভজনা করে, তার মধ্যে দৈবী সম্পদগুলো যেগুলো আছে, সেগুলো আস্তে, 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 আস্তে প্রকট।
জাগতিক বস্তুকে তুমি যতই ধারণ করো না কেন, যতই নিজের করে নাও না কেন, যতই সেটাকে ধরার চেষ্টা করো না কেন, সে কমতেই থাকে। সে বাড়ে না, সে ক্ষয় হয়। আর এই সমস্ত বিষয়কে গুরুত্ব দিয়ে যারা নিজেদের জীবন তৈরি করে, তারা ভগবান বিমুখ হয়, যতই তাদের বাহ্য দশা থাকুক না কেন। তাদের মানসিক স্বীকৃতি যদি সংসারী, অবিনাশী, সংসারী বিনাশী ভোগ্য পদার্থের মধ্যে থাকে, মমত্ব বুদ্ধি, মহত্ব বুদ্ধি, তাহলে তাদের ভগবান বিমুখী বলা যায়। তাদের মধ্যে দৈবী সম্পদ থাকা সত্ত্বেও তাদের সেই সম্পদের বিকাশ হয় না। তাদের ইহলোক এবং পরলোকে ভোগের ইচ্ছা বা বৃত্তি বা আকর্ষণই মূল হয়ে থাকে জীবনের। সেটা টিকে না বেশিদিন। কিন্তু অনন্য চিত্ত সম্পন্ন যারা, যাদের মনে অন্য আর কিছুর আশ্রয় নেই, যারা জেনে নিয়েছে এক ভগবান ছাড়া আর কোথাও কিছু নেই, তাই আমার এক আশ্রয় ভগবান, আমার ভরসা ঠাকুর, আমার সেই একই বিশ্বাস, অন্য আর কোনো কিছু চাই না আমার, শুধু আমার ভগবানের সাথেই আত্মীয়তা। এরূপ অনন্য চিত্তে যারা ভগবানকে ভজনা করেন, স্মরণ করেন, মনে করেন, নিজের করে নিয়েছেন, যারা ভগবানের পাদপদ্মে নিজেকে সমর্পণ করে দেহ, মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদির দ্বারা সমস্ত কর্ম করে, শারীরিক, লৌকিক, বৈদিক, পারমার্থিক সব কর্ম করে, ভগবান বলছেন আমি তাদের প্রতি অতি প্রসন্ন হই। আর এটাই হচ্ছে আসল ভজনা। সমস্ত কর্মের মাঝে ভগবান, গুরুদেব, আমার যিনি ইষ্ট, তার প্রসন্নতা সাধন, এটাই ভগবানের ভজনা। ভগবানের ভজনা কোনো ক্রিয়া নয়, কোনো কর্ম নয়, এটা একটা বৃত্তি, একটা মানসিক বৃত্তি। আর এই মানসিক বৃত্তি সমস্ত কর্মে যখন সম্পৃক্ত হয়ে যায়, সমস্ত কর্মে যখন ব্যাপ্ত হয়ে যায়, তখন সেটাই হয়ে যায় ভগবানের ভজনা, ভজন। একটা সাধন হয় আর একটা ভজন হয়। একটা সাধন, কিছু করছি, কিছু প্র্যাকটিস করছি। আর এই প্র্যাকটিস করতে যখন ওই প্র্যাকটিসটা সব জায়গায় ব্যাপ্ত হয়ে যায়, সমান হয়ে যায়, যখন আলাদা করে করতে হয় না, হয় যখন, ওটাই হয় ভজন। ভজন হয় আর সাধন করতে হয়। এইটাই ভগবান এখানে বলছেন। যারা এরকমটি করতে পারেন, তাদের মধ্যে আস্তে আস্তে সমস্ত দৈবী সম্পদগুলো দেখতে পাওয়া যায়, জেগে ওঠে। তাদেরকেই মহাত্মা বলে চারপাশের মানুষ। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।
জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরুর্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ